জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন নিয়ে আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত আইন বহির্ভূত ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। মঙ্গলবার রাষ্ট্রপতি দপ্তরের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে পাঠানো চিঠিতে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি স্থানান্তরের আইন বাতিল করে এই সংক্রান্ত কার্যক্রম ইসির অধীনে রাখার জন্য রাষ্ট্রপতির দপ্তরকে এই চিঠি দেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। ডিও লেটারে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনকে রোল মডেল হিসেবে নিজ দেশের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে নিয়ে জামাইকা, ত্রিনিডাদ অ্যান্ড টোবাগো, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রানাডা দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন দেশ। জাতীয় পরিচয় কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্তকরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিলের বিষয়টি আপনার নজরে আনতে প্রধান নির্বাচন কমিশনার সদয় অনুমোদন দিয়েছেন। এতে আরও বলা হয়, স্বাধীনতা উত্তর বাংলাদেশে নাগরিকদের নিয়ে যত ডাটাবেস তৈরি হয়েছে তার মধ্যে একমাত্র এনআইডি ছাড়া অন্য কোনো ডাটাবেস শতভাগ আস্থা ও গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচিতি নিশ্চিতকরণে ইসি প্রস্তুত করা ডাটাবেস ও নাগরিক সেবার উপর আস্থাশীল, যা নির্বাচন কমিশনের এক অনন্য অর্জন।